শেষ পর্যন্ত স্মার্ট মিটার বসার অর্ডার জারি হয়েই গেল। এবং কাদের ক্ষেত্রে এই অর্ডার অ্যাপ্লিকেবল, এবং এই অর্ডারে বলা হয়েছে ইমিডিয়েট স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ আপনার ইচ্ছা না থাকলেও আপনাকে কিন্তু স্মার্ট মিটার বসাতেই হবে, না হলে কিন্তু আপনার চাকরি থাকবে না। কাদের জন্য এই নির্দেশ এবং কি বলা হয়েছে, স্মার্ট মিটারের সুবিধা অসুবিধা কী, সমস্ত এই ভিডিওতে বলবো। এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের নিয়মিত আপডেট পেতে থাকেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে সমস্ত তথ্য জানতে পারেন। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সরকার পরিবর্তনের পর স্মার্ট মিটার বসানো সাধারণ জনগণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, এবং সামনের জুলাই মাস থেকেই স্মার্ট মিটার বসানো হবে। কিন্তু তার আগেই আজই একটি অর্ডার জারি হয়েছে গত 10ই জুনের তারিখ দিয়ে। সেখানে বলা হয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক। আই রিপিট, বাধ্যতামূলক। অর্থাৎ আপনার ইচ্ছা না থাকলেও কিন্তু আপনাকে স্মার্ট মিটার বসাতে হবে। এটাতে বলা হয়েছে এই অর্ডারটাতে যে ভারত সরকার দেশের বিদ্যুৎ খাতের সংস্কার এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলোর আর্থিক অবস্থার উন্নতির জন্য যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS চালু করেছে, সেই নির্দেশিকা অনুযায়ী সব রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন এবং যেসব প্রতিষ্ঠানের কর্মীদের বেতন রাজ্য তহবিল থেকে দেওয়া হয় তাদের আবাসিক প্রাঙ্গণে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে স্মার্ট মিটার শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের, বেতনভোগ কর্মচারীদের এখন বসানোর বাধ্যতামূলক যে অর্ডার দেওয়া হয়েছে, এই অর্ডার কিন্তু জুলাই মাস থেকে সর্বসাধারণের জন্য কার্যকর হবে। তখন কিন্তু কোনো বারণ শোনা হবে না। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গে WBSEDCL এর 554টি যে CCC কাস্টমার কেয়ার সেন্টার আছে, তার মধ্যে 103টি কাস্টমার কেয়ার সেন্টারের আওতাধীন এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই এলাকাগুলিতে বিদ্যুৎ বন্টনে ক্ষতির পরিমাণ অনেক বেশি, যা রাজ্য তহবিলের উপর চাপ সৃষ্টি করছে, এবং বাকি এলাকাগুলিতেও পরবর্তীতে ধাপে ধাপে কাজ শুরু করা হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এই স্মার্ট মিটারগুলো কিন্তু পোস্টপেড মোড, অর্থাৎ এবং এর বিলিং সাইকেল কিন্তু এর আগের মতোই হয়েছিল, যেমন ছিল সেই অনুযায়ী হবে। কিন্তু আপনি যদি চান এই স্মার্ট মিটারটাকে প্রিপেডও করতে পারেন, এবং প্রিপেডও করতে পারেন, অর্থাৎ যেমন করে এখন আপনার প্রিপেড ফোনের রিচার্জ আপনি করেন সেই অনুযায়ীও করতে পারেন। তো এই অর্ডারটিতে দেখুন এখানে কিন্তু ডিটেলস বলা আছে, কাকে কাকে অ্যাড্রেস করা আছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে 10ই জুন অল ডিপার্টমেন্টাল হেডসকে টু দ্য DGP IGP অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল, অল ডিভিশনাল কমিশনার টু দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশ, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যেখানে বলা হয়েছে ইনস্টলেশন অফ দ্য স্মার্ট ইলেকট্রিক মিটার ইন রেসিডেন্স অফ এমপ্লয়িজ অফ অল স্টেট গভর্নমেন্ট, parastatal, state PSU, corporation undertakings and any other establishment where salary remuneration honorarium is disbursed from state exchange headquarter। অর্থাৎ এখানে কিন্তু শুধু রাজ্য সরকারি কর্মচারীও নয়, আপনার ক্ষেত্রে যারা রাজ্য সরকারি অস্থায়ী কর্মচারী, যেমন প্যারা টিচার বলুন, সিভিক পুলিশ বলুন, বা যে সমস্ত ব্লক বা অন্যান্য লেভেলে যে সমস্ত যে কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক হয়ে গেল। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে স্মার্ট মিটার কিন্তু সামনে জুলাই থেকে প্রত্যেকের বাড়িতে বসানো হবে, এবং তারই পূর্ব পরিকল্পিত প্ল্যান হচ্ছে সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলক কিন্তু বসানো। এবার এই স্মার্ট মিটারে কিন্তু অনেক সুবিধা অসুবিধা আছে। আপনারা অনেকেই জানেন যে যারা পূর্বতন স্মার্ট মিটার নিয়েছে, কেউ বলছে ভালো, কিন্তু বেশিরভাগ জনেরই কিন্তু নেগেটিভ মত। তো দেখে নেব এই চিঠিতে আরেকবার কী বলা হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীদের স্মার্ট মিটার স্থাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 554টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে 103টি সিসি এলাকায় স্মার্ট মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। স্মার্ট মিটার প্রথমে পোস্টপেড হিসেবেই থাকবে, অর্থাৎ এখন যেমন আপনারা 3 মাস পর পর বাড়িতে বিল আসে, সেই বিল পেমেন্ট করেন, সেই বিল অনুযায়ী বিল হবে। বিলিং পদ্ধতি বর্তমানের মতোই থাকবে। কোনো সময় গ্রাহক চাইলে প্রিপেড পদ্ধতি বেছে নিতে পারেন। সকল দপ্তরকে তাদের অধীনস্থ কর্মীদের স্মার্ট মিটার স্থাপনের সময় পূর্ণ সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ যদি আপনার এখানে একটা জিনিস কিন্তু বোঝা গেল, আপনি যদি সরকারি কর্মচারী হন, আপনি কিন্তু স্মার্ট মিটার স্থাপনের চাইলেও বিরোধিতা করতে পারবেন না। তাহলে হয়তো রাজ্য সরকারি নোটিশের বিরোধিতা করার জন্য আপনাকে হয়তো আইনি হেনস্থার মুখে পড়তে হতে পারে, বা চাকরিতে সাসপেনশনের মতো কঠোর শাস্তিও দিতে হতে পারে। এটা জানি না এর ভবিষ্যৎ কী, কিন্তু এটি কিন্তু সামনে খুবই
খারাপ দিন না ভালো দিন সেটা কিন্তু সময় বলবে, কিন্তু স্মার্ট মিটার নিয়ে আপাতত মানুষের মনে যে ভয় আছে এই ভিডিওটি তারই প্রমাণ। এবং এই ভিডিওটি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য নয়, যে সাধারণ মানুষ যাদের সামনে জুলাই মাস থেকে স্মার্ট মিটার বসবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই কথাগুলো প্রযোজ্য হবে। এবং এই স্মার্ট মিটারের সুবিধা অসুবিধা ভবিষ্যতে আরও ডিটেলস ভিডিও দিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই আমি শেষ করলাম এবং সকলে চেষ্টা করবেন ভালো থাকবেন, সামনে আপডেট